দ্রুদে ইব্রাহিম পড়ে লবণে ফু দিয়ে খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। বর্তমান জাদুটোনা কুফরি কালাম আমাদের সমাজে অনেক বেশি হয়ে যাচ্ছে। এটা থেকে বাঁচার জন্য জাদুটাকে কাটতে হবে। এটা কাটার জন্য আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে ফজরের নামাজ অবশ্যই পড়বেন এবং 5 ওয়াক্ত নামাজ অবশ্যই জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন এবং মা বোনরা ঘরে পড়ার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে, বিশেষ করে ফজরের নামাজের পরে আপনি আমলটি করবেন। দুরূদ শরীফ প্রথমে ইস্তেগফার পড়বেন 3 বার, এরপরে দুরূদ শরীফ পড়বেন 3 বার, এরপরে আয়াতুল কুরসি পড়বেন 1 বার, তারপরে সূরা ইখলাস পড়বেন 3 বার, সূরা ফালাক পড়বেন 3 বার, সূরা নাস পড়বেন 3 বার। পড়ে এরপরে আপনি সামান্য পরিমাণ লবণ নেবেন। লবণটা অল্প নেবেন, যতটুকু আপনি খেতে পারবেন অল্প নিয়ে সেটার ভিতরে আপনি ফু দিবেন। ফু দিয়ে এটা আপনি ওই লবণটা আপনি খেয়ে ফেলবেন যতটুকু আপনি খেতে পারবেন। এটা ফজর নামাজের পরে করবেন আর রাতে ঘুমানোর আগে করবেন। এই 2 বেলা আমল করবেন, ফজর নামাজের পরে আর রাতে ঘুমানোর আগে। যদি আপনি এটা করতে পারেন তাহলে যদি কেউ আপনাকে জাদুটোনা করে, টানা 11 দিন করতে পারলে কেউ যদি আপনাকে জাদুটোনা করে সেই জাদুটোনা কেটে যাবে ইনশাআল্লাহ। এবং নতুন করে যাতে করে কেউ জাদুটোনা করতে না পারে, ব্ল্যাক ম্যাজিক করতে না পারে, এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে আপনি আয়াতুল কুরসি, 4 কুল, সূরা বাকারা শেষ 2 আয়াত এগুলো পড়ে বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং এই জাদুটোনা কুফরি কালাম থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন।